নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা। বৃহত্তর পাবনা অঞ্চলের সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার চর কাটেঙ্গা যুব সমাজ মুরব্বীদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল 2025। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান يرجون تجارة لن تبور। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা কাজ যারা করবে কখনো তাদের লস হবে না। নাম্বার 1 হলো যারা আল্লাহর কালামকে তেলাওয়াত করবে, আল্লাহর কালামকে তেলাওয়াত করবে, বোঝার চেষ্টা করবে। আমরা এখানে কি করতে এসেছি? বুঝতে এসেছি, তেলাওয়াত শুনতে এসেছি, করতে এসেছি। তাহলে বলেন লস আছে? এরপরে নামাজ যারা কায়েম করবে তাদেরও কোনো লস নাই, এবং আল্লাহর পথে যারা গোপনে প্রকাশ্যে খরচ করবে তিজারাতাল লান তাবুর, তাদের ব্যবসায় কখনোই লস হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যবসার আরবি হলো তিজারা, ইংলিশ হলো বিজনেস। আল্লাহ পাক তিজারা শব্দটাই প্রয়োগ করেছেন। তাহলে তিনটা কাজ: কোরআনকে তেলাওয়াত করা, নামাজকে কায়েম করা, আর গোপনে প্রকাশ্যে খরচ করা। কার পথে? ব্যবসায় কোনো লস থাকবে? লস থাকবে? থাকবে না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এটা মোল্লারা কয় নাই, মূলত কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আমরা কিন্তু লস প্রজেক্টে আসি নাই। আমরা এখানে যে আসছি, আমরা কি লস প্রজেক্টে আসছি? লসের কোনো প্রজেক্ট এখানে নাই। কিন্তু দুনিয়াতে কোনো প্রজেক্ট খুলতে গেলে লাভও আছে, লসও আছে। আজকের মাহফিলের যিনি পরিচালক, উপস্থাপক, প্রেজেন্টেটর, উনি কই? ও আচ্ছা, আল্লাহ তাআলা ওনার যে বাচন ভঙ্গি দিয়েছেন, মাশাআল্লাহ। ভাবলাম যে আজকে আমার আর ওয়াজ করার দরকার নাই, খুব সুন্দর, একদম যেমন বডি তেমন তার বাচন ভঙ্গি, মাশাআল্লাহ। আল্লাহ তুমি তার জেহেন জবানকে, জিসমকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর চিনেন তো নাকি সিকোয়েন্স? এখন আমার সাথে মিল আছে না? অনেকটা মিল আছে, মাশাআল্লাহ। আমার একজন এখানে কই, উনি বগুড়ার নন্দীগ্রামে চাকরি করতেন, পাশেই। হ্যাঁ, মাশাআল্লাহ। আমাকে উনি বলতেছে, আপনাকে 22 বছর আগে যা দেখছি এখনো তাই দেখতেছি। মানে ওনার মাদ্রাসায় উনি যেখানে চাকরি করতেন সেখানে আমি আজ থেকে 20-22 বছর আগে মাহফিল করেছি। তো উনি বলতেছে যে এই 22 বছর আগেও যে ওজন এখনো সেই ওজন। তো আমি তাকে বললাম, আপনি দোয়া করেন মৃত্যু পর্যন্ত এই ওজনই যেন থাকে। ওজন বেশি হওয়া সুবিধা না অসুবিধা? অসুবিধা। যারা পরিশ্রম করে, গ্রামের মানুষ যারা খাটে কাজ করে, তাদের পেটে কিছু থাকে, কোনো ভুড়ি টুড়ি থাকে? থাকে। আর ধনী মানুষের, গরিবের লাউ থাকে মাথায়। গরিবের লাউ কোথায় থাকে? আর ধনীর লাউ কোন জায়গায় থাকে? পেটে। ঠিক আছে না? পেটে। তো সুস্থতা যদি আমরা গড় এভারেজ করি, শহরের মানুষ বেশি সুস্থ না গ্রামের মানুষ বেশি সুস্থ? গ্রামের মানুষ। আপনারা নিয়ামত প্রাপ্ত। আমি যখন আসতেছিলাম, এত সুন্দর দেশ আমার দেশ, আল্লাহু আকবার।
এই পাশেই নদী তো না, এই পাশেই নদী, নদী এবং নদীর পাশের যে গাছগাছালি আর সবুজ যে দৃশ্য, বিশ্বের অন্যতম একটা ধনী রাষ্ট্র কাতার, আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন, কাতারে গিয়েছিলাম। সেই কাতার গোটা পৃথিবীর 1 নম্বর ধনী রাষ্ট্রের তালিকায় ছিল, মাঝে মাঝে 1 নম্বর হয়েছে। এখন যে কয় নাম্বার আছে জানি না, এটা তো চেঞ্জ হয়, কম বেশি হয়। এত বড় একটা ধনী রাষ্ট্র থাকার পরেও তারা এইরকম সবুজায়ন, এমন সবুজ দৃশ্য, গ্রিন সিটি অথবা গ্রিন জোন, এটা করা অসম্ভব। কারণ তাদের আবহাওয়াতে এমন সুন্দর ন্যাচারাল কোনো পরিবেশ তারা কখনোই তৈরি করতে পারবে না সেই দেশে। কিছু গাছগাছালি দেখলাম সেখানে, তো বললাম এখানে আবার সবুজ গাছগাছালি হলো কেমনে? বলে হুজুর স্যালাইন দেওয়া। কিসের স্যালাইন? প্রত্যেকটা গাছের গোড়ায় ট্যাপ লাগানো আছে, ঝর্ণা লাগানো আছে। আবার বিকেল বেলা গাছটা যেন আবার হার্ড স্ট্রোক না করে, উপর থেকে আবার বিমান থেকে হেলিকপ্টার দিয়ে আবার ঝর্ণা ছাড়ে, এইরকম করে সেই গাছগুলোকে তারা জীবিত রাখে। আর আমার দেশে গাছ বাঁচানোর জন্য কিচ্ছু লাগে না, কিচ্ছু করা লাগে না। বাচ্চা পেয়ারা খাইছে, সেই পেয়ারা বিচি তার হজম হয় না, বাড়ির পিছনে গিয়ে ছাড়ছে, সেই মল থেকে বাছাই হয়ে সেখান থেকে একটা চারা হয়েছে, সেই চারা থেকে আবার পেয়ারা ধরছে। কি কন আমার দেশের মাটি কত খাঁটি, এটা সোনা পারবে না এই মাটির সাথে, সোনাও পারবে না। সোনার চেয়েও দামি ফলন হয়। আমার দেশ অনেক এগিয়ে যেত, কৃষকরা আমার দেশকে অনেক আগায় দিয়েছে, শ্রমিকরা আগায় দিয়েছে, প্রবাসী তারাও রেমিটেন্স পাঠা আগায় দিয়েছে। কিন্তু দেশকে পিছায় দিল হলো শিক্ষিত নামের কলঙ্ক, এক শ্রেণীর কলম চোরের নোংরা রাজনীতিবিদরা, ঠিক কিনা? ওরা দেশকে পিছায় দিয়েছে। ওরা শুধু মুখে মুখে বলে আমরা দেশকে ভালোবাসি, কিন্তু কেউ দেশে থাকে না। কেউ লন্ডন, কেউ দিল্লি, সবার বাচ্চা কাচ্চা সব বাইরে পড়ায়, আর দেশে আসে হলো রাজনীতি করার জন্য। আমি কি ভুল বলতেছি? আমি ভুল বলছি? সব দেখা শেষ করেছি আমরা আর দেখতে চাই না। 54 বছর আমরা অনেক কিছু দেখেছি, স্বাধীনতার নাম করে, মুক্তিযুদ্ধের নাম করে অনেক নাম বেছে বেছে খাইছে, অনেক কিছু করেছে। দেশের টাকা বাইরে পাচার করেছে, দেশের টাকা দেশে রাখে নাই। ওরা জাতির সবচেয়ে বড় দুশ্মন। আমরা আইয়ুবের শাসন দেখেছি, মুরব্বী দেখেন নাই আইয়ুবের শাসন? ওই যে মুরব্বী, আইয়ুবের শাসন। হ্যাঁ, মুজিব দিয়েছে ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল ব্যথা, মাঝখানে কয়েক বছর হরতাল আর হরতাল, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমরা কি নিয়ে এগিয়ে যেতে চাই বলেন? কি নিয়ে? কোরআন নিয়ে আমরা আগাবো। সাহায্য করবেন কে? আসতে বলেন, সাহায্য করবেন কে? আল্লাহর সাহায্য থাকলে আর কারো লাগে? কেউ কাউকে বাঁচাতে পারে? আমেরিকা বাঁচাবে? লন্ডন বাঁচাবে? দিল্লি বাঁচাবে? পারে না। আমাকে দিল্লি বাঁচাবে, আমাকে আমেরিকা বাঁচাবে না, পৃথিবীর কেউ বাঁচাবে না। আমাকে বাঁচাবেন তিনি একমাত্র কে? আল্লাহ তাআলা। আসুন সে আল্লাহ তাআলার আনিত বিধান কোরআন থেকে আমরা কিছু কথা বলি। তাহলে আমরা বসে আছি লাভের প্রজেক্ট না লসের প্রজেক্ট? লাভের। শুধু লাভ না মহালাভ? মহালাভ। আমরা লাভের প্রজেক্টে বসে আছি। আমরা এখন সেখান থেকে কথা বলতে চাই যেখানে আল্লাহ তাআলা বান্দাকে কিছু সফলতার পথ, উপায় বের করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি সফল হতে চাও? আমি কিছু তোমাকে পথ পন্থা বের করে দিচ্ছি। তো কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে থাকা 9টা পয়েন্টকে আমি সামনে নিয়ে
টেনে আনতে চাই। এই 9টা কাজের সঙ্গে যদি কোনো বান্দার সম্পর্ক থাকে, সে বান্দা 100% সফল হবে। কার কথা? আল্লাহর কথা। আসুন আমরা আল্লাহর কথাগুলোই শুনি। আমার কথা আপনারা শুনতে আসেন নাই। আমি কি আমার আব্বার কথা বলতে আসছি? আমার দলীয় নেতার কথা বলতে আসছি? আমি বলতে আসছি কার কথা? ওয়াজ কি কোনো বক্তা করে? ওয়াজ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আপনাদের নতুন না পুরাতন? হ্যাঁ, কোথায় শোনেন? হ্যাঁ, জুমার নামাজ পড়েন না? জুমার নামাজে এই খুতবায় কি হুজুর কয়? খুব দামি আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা আমি ওয়াজ করছি, তোমরা শোনো। লাআল্লাকুম তাযাক্কারুন, ইয়া'ইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ তো মূলত বান্দার না, ওয়াজ তো মূলত আল্লাহর। আল্লাহ বলছেন, বান্দা সফল যদি হতে চাও, আমি তোমাকে 9টা পন্থা শিখিয়ে দিচ্ছি, 9 জায়গা থেকে টেনে এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফলতার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমানটা ভালো করে আনতে হবে। কি আনতে হবে? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরাতুল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। এবং আল্লাহ বলছেন, যালিকাল ফাওজুল কাবীর, এটা হলো সবচেয়ে বড় সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সফলতা হলো জান্নাত লাভ করা। জান্নাত প্রাপ্তির চাইতে বড় প্রাপ্তি বান্দার জীবনে আর থাকতে পারে না। সবচেয়ে বড় প্রাপ্তি হলো জান্নাত। সে জান্নাত কি সবাই পেতে চান? সবাইকে জান্নাত পেতে চান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ না পড়লেও চলবে। হ্যাঁ, একটা প্রশ্ন করব আমি। বলুন তো, আমার দেশে ইমানদার বেশি না নামাজি বেশি? বলুন। আমার দেশে ইমানদার বেশি না নামাজি বেশি? বলুন। ইমানদার বেশি, নামাজি কম। হুজুর নামাজ না পড়ে ইমান তো আছে, বলে কিনা? বলে কিনা? বলেন। আমার দেশে তাহলে কি বেশি? ইমানদার বেশি, কিন্তু নামাজ পড়ে না। ইমান ঠিক আছে, এই যে বলছে না, কে যেন বললো এখানে, হুজুর নামাজ না পড়ি কি ঠিক আছে? ইমান ঠিক আছে না, এটা ভুল কথা। ইমানের তো কাজ আছে। যে ইমানের কাজ নাই, ওটা কি ইমান হলো? যে ইমানে নামাজ নাই, যে ইমানে রোজা নাই, দিন নাই, শরীয়ত মেনে নেওয়া নাই, ওটা কি ইমান থাকতে পারে? তাহলে ইমান তার থাকবে যারা আমল থাকবে, আবার আমল তার কাজে লাগবে যারা ইমান থাকবে। ইমান এবং আমল দুটোই থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ইমানহীন আমল গ্রহণযোগ্য নয়, আবার আমলহীন ইমান গ্রহণযোগ্য নয়, দুটাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই এমন জাতীয় কথা এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং নেক আমল যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য
8 নাম্বার নয়, 7 নাম্বার নয়, 6 নাম্বার নয়, 5 নাম্বার নয়, 4 নাম্বার নয়, 3 2 নয়, 1 নাম্বারের জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি তার জন্য বরাদ্দ করব। ঈমান এবং আমল, এই দুটা থাকতে হবে। ঈমান কি? ঈমান হচ্ছে এমন একটি শব্দের নাম, বান্দার যেখানে কোনো ইচ্ছা চলবে না, বান্দা যা চলবে কার ইচ্ছা মতো, কার বিধান মতো, কার আইন মতো, আল্লাহর আইন মতো বান্দা বান্দার ইচ্ছে চলতে পারবে না। এই নফস তো ভালো কিছু চায় না। এই নফস শুধু হিংসা করতে চায়, ঠকাতে মন চায়, খারাপ কোন উদ্দেশ্যের দিকে বারবার ছুটে যেতে চায়। কিন্তু ঈমান যখন কারো গাঢ় হয়ে যায়, সেই সময় সে আর টিকতে পারে না। সেই খারাপ কাজ করতে গিয়ে সে ফেরত আসতে বাধ্য হয়। তাকে ফিরে নিয়ে আসে যেই গুণ, তার নাম কি বলেন? যেরকম তার নাম কি বলেন? যে ঈমান তাকে খারাপ কাজ থেকে দূরে টানতে পারে না, সেই ঈমানের মধ্যে অবশ্যই ভেজাল আছে না নাই বলেন তো? আচ্ছা, এজন্য ঈমানটা ভালো করে আনতে হবে। ঈমান যদি কেউ ভালো করে আনে, সে কখনো বেনামাজি থাকবে না, হারাম কাজের দিকে যাবে না, অবৈধ কোনো কাজের সঙ্গে সে নিজেকে সম্পৃক্ত করবে না। আমার কথাই মনে হয় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সফলতা আসবে, তার শর্ত হলো কয়টা বলেন তো? মনে আছে আপনাদের? সফলতার শর্ত কয়টা? 9টা। চলতেছে কয় নাম্বার বলেন? কয় নাম্বার চলতেছে? 1 নাম্বার। ঈমান এবং নেক আমল, ঈমান এবং নেক আমল দুটোই থাকতে হবে। ঈমান এটা এমন একটা বিষয়ের নাম, ঈমান আনা সহজ, টিকে রাখা একটু কঠিন। টিকে রাখা সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যারা টিকে থাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। টিকে থাকাটা সবচেয়ে বড় শর্ত। ঈমান হারা হওয়া যাবে না, ঈমানকে কখনো বিক্রি করে দেওয়া যাবে না। আমার দেশে বহু ঈমানদার আছে, একটা বিড়ির প্যাকেট পাইলে ঈমানটা বিক্রি করে ফেলে। আছে না নাই? কিসের প্যাকেট পাইলে? বিড়ির প্যাকেটে ঈমান বিক্রি। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকাল বেলা ঈমানদার থাকবে, বিকাল বেলা বেঈমান হয়ে যাবে, এমন একটা জামানা আসবে। আমরা কিন্তু সহজ একটা পরিবেশে নেই, যে সমাজে খারাপ কাজের পরিমাণটা বেশি, খারাপ কাজের মহড়া বেশি। একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো আমার দেশে এই মুহূর্তে বিয়ে বেশি না জেনা বেশি? বলেন, বিয়ে সহজ না জেনা সহজ? বিয়ে সহজ। কোনটা সহজ বলেন? জেনা সহজ। জেনাকে ইজি করে দেওয়া হয়েছে, বরঞ্চ বিয়েটাই কঠিন করে দেওয়া হয়েছে। আমার দেশের শিক্ষার্থীরা ভালো করে পড়তে গেলে তার বিয়ে করতে সময় লাগে 40 বছর, চাকরি বাকরি সেটেল হতে 40। 50-এর দিকে একটা বাচ্চা কোনো মতো হয়। 54 বছর একটা বাচ্চা যখন হয়ে গেল, বাচ্চাকে নিয়ে যখন হাঁটে, তখন মানুষ বলে, এই ছেলেটা তোমার দাদা না নানা, মানে চোখও গেছে দাঁতও গেছে, তখন কেবল বাচ্চার বাপ হয়েছে। বিয়েটা আজকে জটিল, অথচ যৌবন চলে এসেছে 13-14 বছর বয়সে। 13-14-15 বছর বয়সে যৌবন আসলো, আর বিয়ে করতে লাগলো হলো 45 বছর। তাহলে 25, 35, 45, বাকি 30টা বছর গেল। ওকে আছে? আসতে কর। তাহলে আমার গ্রামের দাদাই ভালো ছিলেন। কি কি কন? এটাই বাস্তব। যুবকরা বিয়ের প্রয়োজন হলে বলে ফেলবা,
বুক উঁচু করে বলবা, একদম বুক উঁচু করে, কোনো লজ্জা শরম নাই, আকাম কুকাম করা যাবে না। বিয়ে করো, বলবা আব্বাকে, আব্বা বিয়ে করায় না। কিছু বাপ মাও বেকুব আছে, পালস বোঝে না, সন্তানদের যৌবন এসেছে, মেয়েদের যৌবন এসেছে, এটা খেয়াল করে না। এটা উচিত খেয়াল করা, যেন সেটা চরিত্রকে, ঈমানকে যেন নষ্ট না করতে পারে, এদিকে খেয়াল রাখা প্রত্যেকটা গার্ডিয়ানের দায়িত্ব আছে না নাই? যুবক ভাইরা খুব খুশি, হুজুর ভালো করে রাখুন, আব্বা বোঝে না। দেখছেন কি জোরে কয়, ঠিক ঠিক আছে। এর কারণ কি, আমি কেন বললাম বলো তো যুবকরা? এর কারণ হলো ঈমান ধ্বংস করা না ঈমান রক্ষা করা? ঈমান রক্ষা করার জন্য, অন্য কোনো কারণ না। ঈমানকে নষ্ট করা যাবেই না। আগের দাদারা বিয়ে করতেন কম না বেশি? বলেন বলেন বলেন। আর এখনকার ভাইয়েরা বিয়ে তো করে না, কম আর কি, বিয়ে তো নাই, বিয়ে করেই না। আগের দাদারা বিয়ে তো করতেন, তাও কি একটা না একাধিক? তারা চরিত্র নষ্ট করতেন না, জেনার কাছে যেতেন না। আর এখন কোন মতো বউ একটা থুইয়া আকাম কুকাম করে বেড়ায়, আছে না নাই? আমার ভাই ভালো না আমার দাদারা ভালো? দাদারাই ভালো ছিল। মনে হয় কষ্ট দিচ্ছে আপনাদের, বাস্তব কথাগুলো বলছি। যুবকরা বিয়ে করতে চায় না, ক্যাশ নাই, বিদেশ থেকে ঘুরে আসি। তাহলে এই 45 বছর বয়স পর্যন্ত কি ঠিক আছে না বাইপাস মারে? ও ঠিক আছে? কোন ক্রমে ঠিক নাই, নষ্ট হয়ে গেছে। এই জন্য প্রত্যেক সচেতন বাপ মাকে এই বিষয়ে সবার আগে খেয়াল করতে হবে, সব ধ্বংস হয়ে যাক, ঈমান ধ্বংস করা যাবে না। এই বিষয়গুলো লক্ষণীয়, আমরা লক্ষ্য করবো। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, ঈমানটাকে টিকে রাখতে হবে। আমার বন্ধুগণ, আমরা তো সহজ ঈমান আনতে পেরেছি। বাবা মুসলমান ছিলেন, মা মুসলমান, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমরা মুসলিম পরিবারে আমাদের জন্ম হয়েছে, আমরা সহজে ইসলাম পেয়েছি, দিনটা পেয়েছি, কিন্তু আমরা ঈমান কিন্তু আনি না। আমরা ঈমানটা পেয়েছি। ঈমান এনেছেন সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, এই সমস্ত সাহাবীরা ঈমান এনেছে, কিন্তু আমরা ঈমান আনছি না পাইছি? বলেন 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 বলেন। ঈমান আনছি না পাইছি? আমার বাপ আমার মা আমার শিখায় দিচ্ছে, আমরা পাইছি। আমরা ঈমান কিন্তু আনি নাই। যদি কোনো অন্য ধর্মের লোক যদি কালেমা পড়ে মুসলমান হয়, তাহলে সে কি ঈমান আনছে, আর আমরা ঈমান পাইছি। সস্তা তো, এই জন্য বুঝি না। আমরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ঈমান টানা কত কঠিন বিষয়। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। সে সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। মক্কা সেখান থেকে যত দূর, মদিনাও সেখান থেকে তত দূর, ঠিক মিডিল পয়েন্টে তার বাড়ি। জন্মের পূর্বেই বাপ চলে গেছে, মার পেট থেকে পৃথিবীতে এসেছেন, আপন চাচার হাতে বড় হয়েছেন। আপন চাচা তাকে নিজের সন্তান মনে করে ধীরে ধীরে তিলে তিলে বড় করেছে। সন্তানটা ধীরে ধীরে বড় হয়ে গেছে, অনেক সম্পত্তি চাচা লিখেও দিয়েছে, কিন্তু আমার নবীর দ্বীনের দাওয়াতের আহ্বান যখন তার কানে চলে গেছে, ওই যুবকটা বলে ফেলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? হেদায়েত কার পক্ষ থেকে আসে? হেদায়েত চাইলেই কি পাওয়া যায় নাকি? হেদায়েত আসতে হবে কার পক্ষ থেকে? আপনি কাউকে জোর করে কি হেদায়েত দিতে পারবেন নাকি? পারবেন না। ওই সাহাবীর দিন গ্রহণের কথা কেউ জানে না। হঠাৎ করে তার পিতৃব্রতার আপন চাচার কানে যখন সংবাদটা চলে গেছে, তার ভাতিজা ইসলাম কবুল করেছে,
আস্তে করে তাকে ডেকে নিয়ে চাচা বলতেছে, সন্তান ভাতিজা, শুনতে পেলাম কি যেন ঘটনা, তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো। এবার বলছে, চাচা গোপন করে লাভ কি, মহাসত্যের কথা আমি আড়াল করবো কেন, আমিও আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি কালিমা পড়ে মুসলমান হন। চাচা তেলে বেগুনে খেপে গেল, এত পরিমাণ তীব্র তার রাগ কাজ করলো। শেষ পর্যন্ত আপন ভাতিজাকে ডাক দিয়ে বলছে, ভাতিজা তুই কি জানিস এই ঈমানটা আনার কারণে, দিনটা গ্রহণ করার কারণে তোর কি পরিণত হতে পারে? চাচা আপনি বলেন। তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে তোর থেকে নিয়ে নেব। মুস্কি হাসি মেরে বলছেন, চাচা আমার সম্পত্তি কেন, গোটা দুনিয়ার সমস্ত সম্পত্তি আমাকে দেন, আমি প্রয়োজনে এগুলোকে আপনাকে দিয়ে দেব, কিন্তু আমি ঈমান কখনো বিক্রি করতে পারবো না। তাদের কাছে ঈমানটা খুব দামি ছিল। আর আমার দেশে কিছু লোক আছে ঈমান এক বিড়ির প্যাকেটে শেষ করে দেয়। ওই সাহাবীর সিদ্ধান্তের কথা যখন চাচার হৃদয়ে পটে যখন ঢুকে গেল, খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে তার সমস্ত কিছু সব ছিনিয়ে নিল। শেষ পর্যন্ত তার নিজের গায়ের জামাটা ছিল, জামাটা টান মেরে ছেড়ে ফেললো, পরনের পাজামাটা পর্যন্ত খুলে নিয়েছে, উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। সেই সাহাবী করলেন কি, দরজায় গিয়ে করাঘাত করে বলছেন, মা দরজা খুলো। দরজা খুলে গেছে। বলছে, মা আমার দিকে তাকাইও না, দিন গ্রহণ করার কারণে, ঈমানের কারণে আমার চাচা আমার সমস্ত কিছু তো নিয়েছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। সতর ঢাকার মতো কাপড় আমার নাই মা, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। ছোট্ট একটা চাদর তার হাতে দেওয়া হলো, সেই চাদরটা দিয়ে তার কোনো মতো সতরটা ঢাকলেন। ঢাকার সঙ্গে সঙ্গে বলেছেন, মা শোনো, দুনিয়ার কোনো দরবার ভালো লাগে না, আমার দরবার ভালো লাগে হলো নবীর দরবার। আমাকে নবীর কাছে যেতে দাও, আমার জন্য মা দোয়া করো। শীতকাল প্রচন্ড সেই সময় চলছিল, মক্কা মদিনায় প্রচন্ড শীতকাল চলছিল। এই যে ডিসেম্বর আসলো, সেখানে শীতকাল শুরু হয়ে যাবে। ওই শীতের ভিতরে নগ্ন দেহ নিয়ে শুধুমাত্র সতরটা থেকে সেই জায়গা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে মদিনার মসজিদ পর্যন্ত চলে আসলেন। নবীর দরজায় গিয়ে নক করলেন, দরজা খুলে গেল। রাসূল বলছেন, তুমি কে? আমি অমুক। তার গায়ে কাপড় চোপড় না দেখে কিছু জিজ্ঞাসা করলেন না, ভিতরে চলে গেলেন। নবীর নিজের গায়ের ব্যবহৃত দুইটা জুব্বা হাতে টেনে নিয়ে তার হাতে দিয়ে বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার গায়ের জুব্বা দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কার আফসোস থাকলো? আফসোস থাকলো? কার জুব্বা পেলেন? বলেন কার জুব্বা? আর কিছু লাগে? আর কিচ্ছু লাগে। নবীজি তাকে সন্তুষ্ট করে দিলেন। রাসূল বললেন, নাও যাও, আসহাবে সুফফার ভিতরে চলে যাও। আমার নবীর ঘরের সঙ্গেই একটা টিম সাহাবী, একটা গ্রুপ সাহাবী থাকতেন, আসহাবে সুফফা যাদেরকে বলা হয়। তাদের কোনো ঘরবাড়ি ছিল না, টাকা পয়সা ছিল না, বউ বাচ্চা ছিল না। রাসূল তাদেরকে তার পাশে রেখে দিয়েছেন। শাহ আব্দুল্লাহ সেই কাতারে চলে গেলেন। জোরে জোরে কোরআন শরীফ পড়েন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। সাহাবীরা রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন সাহাবী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আব্দুল্লাহ তার নাম। এত জোরে কোরআন পড়ে আমাদের দারুণ ডিস্টার্ব হয়। আমার রাসূল কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কেউ রিপোর্ট করতে যেও না, কারণ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে। দুনিয়া বিক্রি করে তাকে ঈমান কিনতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া বিক্রি করে ঈমান নিতে হয়েছে, ঈমান কিনতে হয়েছে। আর আমাদের ভিতরে কিছু লোক আছে ঈমান বিক্রি করে দুনিয়া কিনে। আছে না নাই? আমরা ঈমান কি কখনো নষ্ট করতে পারবো না। একটু কান লাগাবেন। নবীজি তার জন্য দোয়া করলেন। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। রাসূল তার জন্য দোয়া করতে নিয়ে বলছেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর জান এবং মালকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও।
দোয়াটা উল্টা হয়ে গেল মনে করে আব্দুল্লাহ বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য যে দোয়াটা করলেন সেই দোয়াটা আমার কাছে কেমন যেন মনে হলো। কেন? কাফের বেঈমানদের জন্য আমার দেহ যদি জানমাল যদি হারাম হয়ে যায়, আমি তো শহীদের দরজা পাবো না। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, শাহাদাতের তামান্না যদি থাকে, আল্লাহ তাআলা তোমাকে বিছানায় মরণ দিলেও শহীদের দরজা আল্লাহ তোমারে দিয়ে দিবে। যাও, চলে যাও আব্দুল্লাহ, কেউ নাই। শুধুমাত্র ঈমানকে রক্ষা করার জন্য সব মাইনাস করে ফেলল। কোন এক অভিযানের ডাক আসলো, মদিনা থেকে রাসূলের নেতৃত্ব গ্রহণ করে সাহাবীও চলে গেলেন। অভিযান শেষ করে ফেরার পথে হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ আসলো, হুজুর, আপনার সেই প্রিয় সাহাবী যে দুনিয়া বিক্রি করে ঈমান রক্ষা করেছে, আব্দুল্লাহ দারুণ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর সেবা শুশ্রূষা তোমরা করো, ভালো সেবা দিয়ে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা অত্যন্ত যত্নের সঙ্গে তার সেবা দিলেন। 3টা দিন পর নবীর কাছে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীর চোখের পানি গাল দিয়ে গড়ে গড়ে পড়তেছিল। সাহাবীর প্রতি আমার নবীর আবেগ খুব কাজ করলো, তার জন্য দোয়া করলেন এবং বললেন, সাহাবীরা, আমার এই আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার ইমামের দায়িত্ব নিয়ে নিলাম। জানাজা শুরু হয়ে গেল। জানাজায় রাসূল দাঁড়ায় গেলেন, সাহাবীরা জানাজায় শামিল হলেন। জানাজা সম্পূর্ণ করার পর রাসূল বলেছেন, সাহাবীরা, এই আব্দুল্লাহর জানাজা হয়ে গেল, আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন হুজুর বলুন? ওর কবরটা কোথায় খনন করেছে হুজুর? ওই যে 2 পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গা, সে জায়গায় করেছি। রাসূল বলতেন, সাহাবীরা রে, ওই আব্দুল্লাহর কবরে লাশ রাখার দায়িত্ব আমি কাউকে দেব না, তোমরা আমাকে নিয়ে যাও। আজকে আমি নিজে রাসূল আমার আব্দুল্লাহর লাশটা নিজের হাতে বহন করে আমি তাকে কবরে শোয়ায় দেব। রাসূল নিজে চলে গেলেন। রাসূল নিজে যাওয়ার পরে কবরের মাটিতে নামলেন। নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। কবরে নেমেছেন মোট কয়জন মানুষ? পৃথিবীর সেরা 3জন মানুষ, সেরা 3জন মানুষ। এই সেরা 3জন মানুষ আজও মদিনায় এক জায়গায় শুয়ে আছে। আল্লাহ পাক আমাকেই তো কয়েকদিন আগে গিয়েছিলাম, দেখে আসলাম। আমার নবীজি হাত 2টা আগায় দিলেন, আগায় দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমার প্রিয় আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। রাসূল তার হাতে তুলে দিলেন। বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। রাসূল ওই 2জনকে সাথে করে নিয়ে লাশটা কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাতটা রাখলেন, রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এখন পর্যন্ত আমার আব্দুল্লাহর উপর আমি রাসূল সন্তুষ্ট আছি। ও আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দিও। এই কথা বলে বারবার দোয়া করছিলেন। এই দোয়ার সময় একজন পাগল সাহাবীর সামনে থেকে চিৎকার মেরে মেরে বলছে, আল্লাহ, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস যদি আজকে জীবিত না হয়ে যদি আজকে কবরের বাসিন্দা হতাম, নিজের জীবন ধন্য হয়ে যেত। রাসূল তার কবরে নেমেছেন, আবু বকর তার কবরে নেমেছেন, ওমর তার কবরে নেমেছে। আমার ভাইরা, ঈমান জানবে তার ভাগ্য খুলে যাবে, ঈমান যে রক্ষা করবে তার কপাল খুলে যাবে। ঈমানটাকে ধরে রাখতে হবে ভাই। একজন সাহাবী, খুব সুন্দর পরিবার গঠন ছিল তাদের, স্বামীটাও ভালো সাহাবী ছিলেন, বউটাও ভালো সাহাবী ছিলেন। আবু সালমা, উম্মে সালমা হিজরতের একটু পরেই আবু সালমা বলে ফেলেন, উম্মে সালমা, দাম্পত্যময় জীবন ভালোই কাটতেছিল, রাসূল তো মক্কায় নাই, রাসূল তো মদিনায় চলে গেছে, আমিও যাব। উম্মে সালমা সাথে করে নিয়ে আসবেন তাকে। উম্মে সালমাকে সাথে করে নিয়ে আবু সালমা চলে আসবেন মদিনার দিকে। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন স্ত্রী উম্মে সালমাকে জোর করে তাকে আটকে রাখলো। আবু সালমা বলছেন, শুধু আমার বউকে কেন, গোটা দুনিয়া মাইনাস করলেও আমি আমার ঈমানটাকে কখনো ছাড়তে পারবো না।
তার বউকে তারা আটকায় দিল। 4 বছরের ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাকে তার ভাইয়েরা সব আটকায় দিল। কিন্তু আবু সালমা বললেন, সন্তান চলে যায় যাক, বউ চলে যায় যাক, আমি আমার ঈমানটাকে ছাড়তে পারবো না। চলে গেলেন মদিনার পানে। মদিনায় প্রায় 1 বছর কেটে গেল। উম্মে সালমা আবু সালমার মাঝে খুব সুসম্পর্ক ছিল, গভীর দাম্পত্যময় জীবন তাদের ভালো কাটতেছিল, সুন্দর দাম্পত্যময় জীবন ছিল তাদের। হঠাৎ করে একদিন গল্পের মাঝে বলেছিলেন উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলেছেন, স্বামী আমার, কে কখন মরে যায় জানি না, আমার স্বামী একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? আমি আপনার আগে যদি মরে যাই, আপনি কি আমার মৃত্যুর পরে বিয়ে করবেন নাকি? এরকম গল্প হয় কিনা বলেন? মেয়েদের মধ্যে কিন্তু এই পেশালটা আছে। কিন্তু তুমি কিরকম ভালোবাসো বুঝি, মরে গেলি তো বিয়ে করবা, বলে কিনা? বল, এটা মেয়েদের নেচার, এটা বলবো স্বাভাবিক। এটা আপনাকে বেশি ভালোবাসে, এটার বহিঃপ্রকাশ। কিন্তু আল্লাহ তাআলা শরীয়তে পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেননি না দিয়েছেন? বলেন, দেননি না দিয়েছেন? দিয়েছেন। এটাকে অপ্রিয় মনে করার কোনো সুযোগ কোনো নারীর থাকতে পারে না, কারণ হুকুমটা কার? আসতে বলবেন, হুকুমটা কার? এখানে কোনো হাত নেই কারো। কখনো যদি কোনো মহিলা বলে যেটা তোমার জন্য অপরাধ, তুমি 2টা বিয়ে করতে পারবা, এটা শরীয়তকে সুস্পষ্ট লঙ্ঘন করা হবে। হয়তো আমার এই 2টা লাইনে এলাকার মায়েরা খুব অসন্তুষ্ট, তো মনে মনে ভাবতেছে, হুজুর পেঁয়াজ তো লাগায় দিয়ে গেলেন, সংসার আগুন ধরায় দিয়ে গেলেন। কিন্তু এই পরামর্শ কি আমি আব্দুল্লাহ আমিনের না আল্লাহ? কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। তবে হ্যাঁ, আল্লাহ এটাও বলেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি আশঙ্কা করো সমতা রক্ষা করতে পারবে না, সেক্ষেত্রে তোমার একটাই উত্তম। কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? এখন এলাকার মায়েদের ভিতরে একটু কলিজায় পানি আসছে, না হুজুর আপনি ব্যালেন্স করেছেন, ঠিক আছে। কেমন কথা থেকে রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, উম্মে সালমার এই কথা শুনে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মুস্কি হাসি মারলেন। তিনি বললেন, আচ্ছা ধরো আমি না মরে, মানে কি বলে, তুমি না মরে আমি যদি আগে মরে যাই, ধরো আমি যদি তোমার আগে মরি, তুমি তো বিধবা হয়ে যাবে, তখন তুমি কি অন্য কোন স্বামী গ্রহণ করবা? কেন না, অন্য কোন স্বামী আমি গ্রহণ করব না। আবু সালমা বললেন, উম্মে সালমা, তুমি আমার জন্য যে কামনা করছো, আমি তোমার জন্য সম্পূর্ণ উল্টা কামনা করব। সেটা হলো, তোমার আগে যদি আমি আবু সালমা আমার মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে আমার চাইতে উত্তম স্বামী জুটাইয়া দেয়। কি ফিতনা থেকে বাঁচার জন্য। বিধবা মেয়েরা সমাজের জন্য একটু ঝুঁকি কম না বেশি? আজ থেকে ঝুঁকি কম না বেশি? যে গাছে বড়ই পাকে সে গাছে কি হয়? ঢিল মারে, ঢিল মারে। ঠিক পাকা বড়ই গাছের উদাহরণটা হলো বিধবা নারীর ক্ষেত্রে। ওদের পরামর্শদাতার শেষ নাই। এজন্য ইসলাম যা বলেছে, ইসলাম যে কনসেপ্ট দিয়েছে, ইসলাম যে বিধিবিধান দিয়েছে, সমস্ত বিধিবিধান কোনদিন দুর্বল হতে পারে না। আমার দেশে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? কত পার্সেন্ট বলে? আমি যতটুকু জানি এমন একটা গড় এভারেজ 40-60, পুরুষ হলো 40% আর নারী হলো 60%। তাহলে 40-এর সাথে 40 হয়ে গেল, জোড়া লাগলো। আর বাকি যে 20% থাকলো, এটাকে জাতীয় সম্পদ বানাবেন। কি জাতীয় সম্পদ বানাবেন? তাহলে ইসলাম সম্পর্ক চায়, অবৈধ না বৈধ? বৈধ। অনেক বিধবা নারীদের বুক ফাটা কান্না, চাপা কান্নায় তারা দিনগুলো পার করে। আমি আকলমন্দ ইশারা বা আশা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট, একটু বুঝাইয়া দিলাম।
সম্মানিত ভাই, উম্মে সালমার এই কথা শুনে আবু সালমা বলছেন, আমি তোমার জন্য এই দোয়াটা করবো না, আমি দোয়া করি তোমার জন্য যেন উত্তম স্বামী জুটায় দেয়। আল্লাহ তাআলা আবু সালমার দোয়াই কবুল করলেন, স্বামীর দোয়াটাই কবুল করলেন। মদিনায় চলে গেছেন আবু সালমা, বউ ছেড়ে, সন্তান ছেড়ে, পরিবার ছেড়ে, বাপ মা ছেড়ে, ভাই বোন ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, কি রক্ষা করার জন্য বলুন, বলেন কি রক্ষা করার জন্য? বলেন ঈমান রক্ষা করার জন্য চলে গেছেন। চলে যাওয়ার পরে একটা বছর পর উম্মে সালমা করলেন কি, সবার চক্ষু আড়াল করে ফাঁকি দিয়া সন্তানটা কোলে করে নিয়া উম্মে সালমা তার সন্তান সহ মদিনায় পাড়ি দিয়েছেন। ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান যখন হয়ে গেছে, আজান শোনার, আজান হওয়ার পর নামাজ শুরু হয়ে গেল। নামাজের পরপরই ঘোষণা হয়ে গেল আজকে রাত্রিতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। স্ত্রী ঢুকলেন মদিনায় আর স্বামী দুনিয়া থেকে বিদায় নিলেন। স্বামীর বিদায়ের খবর স্ত্রীর কানে, উম্মে সালমার কানে চলে গেল। আকাশ যেন ভেঙে পড়ল তার মাথার উপর। হারে, এত কষ্ট করে মক্কা থেকে মদিনা লুকায় লুকায় চলে আসলাম, স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। জানাজা শেষ হওয়ার পরে রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবু সালমা তো দুনিয়া থেকে বিদায় নিল, উম্মে সালমা তার স্ত্রী তার সন্তান সহ মদিনায় চলে আসছে। আমার নবী তার পাশে গিয়ে দাঁড়ালেন আর বললেন, উম্মে সালমা, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমরা তার জন্য দোয়া করি। তবে উম্মে সালমা, চিন্তা করো না, আমার অনেক সাহাবী আছে, যে উত্তম সাহাবী তার সঙ্গে তোমার বিয়ের বন্দোবস্ত করে দেব। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাবতীয় জীবনে বিয়ের কোনো প্রয়োজন নেই, কারণ আমি মনে করি আমার স্বামীর চাইতে উত্তম কোনো পুরুষ এই দুনিয়াতে আর নাই। আমার নবীজি চুপ মেরে গেলেন, কিচ্ছু বললেন না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, হে রাসূল, আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে। উম্মে সালমার জন্য পৃথিবীতে উপযুক্ত কোনো পুরুষ না থাকলেও এই বিধবা নারীর জন্য হে রাসূল, আল্লাহ আপনাকে বিয়ে করার জন্য অর্ডার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনলে লস না লাভ? আজ থেকে লস না লাভ? তাহলে ঈমানের ব্যবসায় কোনো লসের কি, লসের কোনো কারবার, লসের কোনো জায়গা। আর ঈমান ছাড়া যা করবেন সব কি। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুব খুশি। অনেক ভাইদের চোখের পানি দেখলাম বহুদিন পর, খুব কাঁদতেছিলেন, আবেগতাড়িত হচ্ছিলেন। যে দিলটা ঈমানের জন্য কাঁদে, যে দিলটা আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ কখনো জাহান্নামে যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তো সফল হওয়ার শর্ত হলো কয়টা বলেন তো? 9টা। চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? নুরু ওয়াজ কি শেষ না শুরু? বহু কথা। দিনের বেলা তো খুব অল্প সময়, হানাফ না রাশিদুল ইসলাম খুব অল্প সময় আমাকে দাওয়াত দিয়েছেন। আমাকে বলে, হুজুর একটু দাওয়াত দিতে দেরি হলো, দিনের বেলাতে। তো বললাম ঠিক আছে। আজকে আমার মাহফিল রাতের বেলা হলো চাপাই নবাবগঞ্জ, ওই পাড়া না? বলেন তো, ঢাকা দূরে না চাপাই দূরে? চাপাই দূরে, ঢাকাটাই কাছে, অনেক দূর যেতে হবে। তো বললাম যে যাওয়ার পথে আমি চরে যাব। চরে আসলে মোটামুটি মাশাআল্লাহ মানে একটু ছোট ছোট মাছ খাওয়া হয়, তারপরে একটু লাউ খাওয়া হয়, শাকসবজি খাওয়া হয়। আপনারা যে কি খান, এটা জান্নাতি খাবার, আলহামদুলিল্লাহ। যা খাইলে কখনো অসুখ হয় না, কিন্তু আজকে তারা এগুলো খাওয়ায় নাই। আমার খাওয়াইছে টাউনের খাবার, গোশত 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 গোশত। পাশে হুজুর আসতেছে, এই শাকসবজি দিয়ে কেমন, এই গরিবের খাবার কি দেওয়া যায়? না, আপনারা যা খান এটাই হলো মানুষের শরীরের জন্য শ্রেষ্ঠ খাবার। আলহামদুলিল্লাহ বলেন। আসছি, খুশি হয়েছেন তো আপনারা নাকি? খুশি হয়েছেন তো? আমি একদম মিশে মিশে কথা বলছি, আপনাদের সঙ্গে একদম মিলিত হয়ে কথা বলছি, ফ্রি হয়ে কথা বলছি। আমার ভাইয়েরা, সফল হওয়ার জন্য আমরা 1 নাম্বার শিখলাম হলো আমরা ঈমানটা ঠিক করব। জোরে বলি ইনশাআল্লাহ। আবু সালমার স্ত্রী যখন সামনে দাঁড়ানো, রাসূল আল্লাহ পাক তাকে ইঙ্গিত করলেন বিয়ের জন্য। এবার উম্মে সালমা হয়ে গেলেন কার স্ত্রী?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার মর্যাদা তিনি পেয়ে গেলেন। তাহলে ঈমান টিকে রাখতে গেলে, ঈমান টিকে রাখলে পুরস্কার দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। কে পুরস্কার দিবেন? কে পুরস্কার দিবেন? আল্লাহ পুরস্কার দিবেন। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা। কিসের পরিশুদ্ধিতা? শুধু কাপড় পরিষ্কার করলে পরে আপনি পবিত্র হতে পারবেন না। টুপি ময়লা হয়েছে, টুপি পরিষ্কার করলেন, আপনি পবিত্র হতে পারবেন না। এরপরে আপনার চুলগুলো বড় হয়েছে, আপনি কাটলেন, পরিষ্কার হয়ে গেলেন না। আসল পরিচ্ছন্নতা, আসল পরিশুদ্ধতার জন্য দরকার হলো মূলত বাহির না ভিতর? বাহির না ভিতর? ভিতরটা পরিশুদ্ধ করতে হবে। বাইরে আল্লাহ পাক এগুলো কিছু দেখবেন না। জুব্বা, টুপি, দাড়ি এগুলো বাহিরের, মুনাফিকরাও এগুলো পোশাক পরেছে, এগুলো আল্লাহ পাক দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জিসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তাহলে আমরা বাহ্যিক যা দেখি এগুলো আল্লাহ পাকের দৃষ্টিগোচর হবে না। হ্যাঁ, সুন্নতের প্রয়োজন আছে, এর মানে যে আপনি দাড়ি কেটে ধুয়ে দিবেন এটা না। দাড়ির প্রয়োজন আছে, টুপির প্রয়োজন আছে, জুব্বার প্রয়োজন আছে, কিন্তু মাঝে মাঝে কাটবেন, মাঝে মাঝে রাখবেন। এরকম লোক আছে না নাই বলেন তো? এই যে কারা যেন ধরতে গেছিল, ধরতে গিয়ে দেখে দাড়ি নাই, সাদা চুল কালো বানায় ফেলছে। জানেন না আপনারা? জানেন না? কম বেশি জানেন? জানেন তো নাকি? কোস্টগার্ড ধরে ফেলেছে আইনমন্ত্রী। আর আমাদের দরবেশ একজন আছে আমার দেশে, বেক্সিমকোর মালিক সালমান এফ রহমান। মাথার চুলও সাদা, দাড়িও সাদা, কাপড় চোপড় সাদা, সব সাদা, মানুষটাও সাদা। দেখতে এত সুন্দর, যেন জিব্রাইল নামছে আসমান থেকে, এত সুন্দর চেহারা। চিন্তা করেন রাসূলুল্লাহর সুন্নাহ, আমাকে মেরে ফেললেও তো আমি দাড়ি কাটতে পারবো। আসতে পারেন কেন? আমাকে মেরে ফেললেও তো আমি দাড়ি কাটতে পারবো না। আমি রাসূলুল্লাহর সুন্নাতকে আমি সম্মান করব, কখনোই মানবো না। আমি বাঁচার জন্য দাড়ি কাটছে, মোছও কাটছে, মাথার চুল সাদা কালো বানাইছে, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরছে, পায়জামা খুলে লুঙ্গি পরছে, হয়ে গেছে হলো মাসওয়ালা। কি হয়ে গেছে? মাসওয়ালা। ভুল করে আবার নো কেস করছে, নৌকায় চড়ে পালাতে নিচ্ছিল কোস্টগার্ড। আইনমন্ত্রী তার চেঞ্জ করতে পারেন, আইনমন্ত্রীকে ধরে ফেলছে। আইনমন্ত্রীকে ধরে নিয়ে আসতেছে, আসার পথে এখন আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? মানে কেউ আরেকজন আছে তো, কেউ কে? ওটা চেনা নেই, ওটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ, বোঝেন নাই? এরপর তাকে ধরে নিয়ে ঢুকানো হয়েছে। এখন বলেন তো, এই দাড়ি কি কাটার জন্য রাখছি আমরা? কাটার জন্য রাখছি আমরা? এই দাড়ি আমরা কার সম্মানে রেখেছি? বলেন, কার সম্মানে? রাসূলের সম্মানে রেখেছি আমরা। রাসূল দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা। আল্লাহর মেহেরবানি, এই তো মাসখানেক আগে আমি আমার নবীর কবরের পাশে বসে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় কাটিয়েছি। একদম কবরের ওনার যে ঘরের দেওয়ালের সঙ্গে ঠেস লাগায় বসেছি। আল্লাহ তাআলা আমাকে তো এবার সুযোগ দিয়েছেন, জাস্ট আমার নবীর কবর 1 হাত 1.5 হাত দূরে, বড় জোর 2 হাত দূরে হবে, তার পাশে বসা হচ্ছিল। অর্থাৎ রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তো আমার নবীর কবর এবং মিম্বার এর মাঝখানের জায়গাটা হলো, রাসূল বলেছেন, জান্নাতের টুকরা। তো ওই দেওয়ালের সাথেই আল্লাহ পাক আমাকে এবার দীর্ঘ সময় বসে থাকার তৌফিক দিয়েছিলেন। কেমনে হলো? বেশিক্ষণ 10 মিনিটের বেশি থাকা যায় না, সার্কেল অনুযায়ী সব বের করে দেয়। তো ওখানে আমার দেশের কিছু প্রবাসী চাকরি করতে গেছে, ওরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, টোটাল টিম আমাকে চিনছে। ওরা আমাকে চিনে, হুজুর আপনি আসছেন, থামেন ব্যবস্থা করুন। আমার পিছনে বসায় দিয়া ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা, তার সঙ্গে সালাম কালাম করে বলতেছে, আমার দেশের এক হুজুর আসছে, বিখ্যাত হুজুর, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে আসে, আমরা সবাই তার ভক্ত। মানে আমার ব্যাপারে এত বেশি কইছে, তার কিচ্ছুই আমি না, একদম বেশি বেশি বলছে। আমি তো জানি আমি কি, আমি তো নগণ্য বললাম, আমার এনে বিশাল কিছু কইছে। আমার দেশের মানুষ অন্তত কিছু না পারলেও তেল মারা বোঝে, ঠিক কিনা? কোন খুব তেল মারছে, এমন তেল মারছে, এমন প্রশংসা করছে।
প্রশাসনিক কর্মকর্তা নিজে আমার সামনে এসে সালাম দিয়ে কয়, হুজুর চলেন, শেখ চলেন। একদম আমার একটা জমজমের ইনটেক বোতল দিল, খেজুর দিল, তারপরে আগরের ধোঁয়া দিল। আগর একটা গাছ আছে দামি, আগরের ধোঁয়াটা ওই দেশে চলে, ধোঁয়াটা দিল। সামনে বসায় বললো, আপনি এই জায়গায় একদম মানে যেটা ফার্স্ট প্লেস, সেই প্লেস আমাকে বসায় দিয়া আমি তাহাজ্জুদের সময় ঢুকলাম, ফজর নামাজ পড়ে এরপরে বের হয়েছি। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে যদি আপনি না ভালোবাসেন, আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহু আকবার বলবেন না? ভালোবাসতে হবে বইয়ের চাইতে একটু কম, সন্তানের চাইতে একটু কম, সম্পদের চাইতে একটু কম, সকল লোকের চাইতে একটু কম, শুধু বেশি না, অনেক বেশি। এখন বুকে হাত দিয়ে চোখটা বন্ধ করে একটু বলেন তো, সলিমুদ্দি, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, বলো তো, তুমি কি তোমার জীবনের চাইতে, তোমার বাড়িতে, তোমার বাড়ির সামনে একটা দামি জায়গা আছে, ওগুলোর চাইতে, সবকিছুর চাইতে রাসূলকে কি বেশি ভালোবাসতে পেরেছো? আপনার অন্তর যদি বলে হ্যাঁ, আমি রাসূলকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে পেরেছি, আল্লাহর কসম সে জান্নাত। কথা বুঝতে পারলাম? এটা মাথায় রাখতে হবে, এটিকে লালন করতে হবে। রাসূল আমাকে খুব ভালোবাসেন, রাসূল আমাদেরকে খুব ভালোবাসেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন। রাসূল বলছেন, তুমি দোয়া চাচ্ছ? হ্যাঁ। আমার নবীজি দুটো হাত তুলে দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার আয়েশার আগের পরের সব গুনাহগুলো মাফ করে দাও। এই কথা শুনে আম্মা জান আয়েশার আনন্দ দেখে কে? রাসূল বলছেন, আয়েশা রে তুমি এত খুশি কেন, এত আনন্দিত কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে বের হয়েছে সব গুনাহ মাফের জন্য আল্লাহকে বলেছেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমার বিশ্বাস, এই জন্য আমি আনন্দিত। রাসূল বলছেন, আয়েশা রে এই দোয়া শুধু আমি তোমার জন্য করি না, আমার প্রত্যেকটা উম্মতের জন্য আমি সকাল সন্ধ্যায় এই দোয়া করি। ভাইরে, রাসূল আমাকে খুব ভালোবাসেন। আমরা সর্বোত্তম অংশটুকু, সর্বোচ্চ অংশটুকু আমরা নবীর জন্য বরাদ্দ করি। রাসূল আমার পক্ষে সাক্ষী হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আমরা নফসকে শুদ্ধ করব, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। সফল কে হলো? আল্লাহ তাআলা আগে বললেন ঈমান যারা আনলো, নেক আমল যারা করলো। নাম্বার 2 হলো সফল তো তারাই হলো যারা নফসকে শুদ্ধ করতে পারলো, নফসকে পরিশুদ্ধ করতে পারলো, নফসের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা করতে পারলো। নফসের রোগ আছে না নাই? খালি গায়ের রোগ আছে? গায়ের রোগ নাই? চোখের রোগ, হাতের রোগ, পায়ের রোগ, রক্তের রোগ, কত রোগ আছে। নফসের রোগ তো মনে হয় নাই। নফসের রোগটা কি ছোট না বড়? নফসের রোগগুলো কি কি? আপনার জমির সাথে একটা জমি, 2 বিঘা জমি, ভালো বেগুনের আবাদ হয়। আপনার জমির পাশেই সেই জমিটা আপনার কেনার বড় শখ ছিল, কিনতে পারলেন না। আরেকজন টাকা দিয়ে কিনে ফেলছে, আপনার আর ঘুম নাই। এরকম লোক তো মনে হয় সিরাজগঞ্জে নাই? আছে 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 আছে। জমি কেনে একজন, ঘুম হয় না। আরেকজনের, এটা কিসের রোগ বলেন? বলেন কিসের রোগ? কিসের রোগ? অন্যের উন্নতি দেখলে যার সহ্য হয় না, কিসের রোগ? নফসের রোগ। অন্য ভালো চললে পরে ভাল লাগে না, নফসের বড় রোগ। এই রোগ মারাত্মক রোগ। এই জন্য হিংসা থাকা যাবে না, অবৈধ লোভ থাকা যাবে না। আপনার লোভ থাকতে হবে, নিজের সম্পদের প্রতি আপনার টান থাকুক, সমস্যা নাই। নিজের স্ত্রীর প্রতি টান থাকুক, সমস্যা নাই, কিন্তু নিজের স্ত্রী নয়, পরের বইয়ের দিকে কোনো টান রাখা যাবে নাকি? পরের বইয়ের দিকে টান থাকে এমন লোক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? চোখ এত খারাপ, চোখ নামাই না, গরুর মতো ছায়া থাকে, আছে না নাই? এগুলো হলো নফসের রোগ। নফসের ট্রিটমেন্ট আমাকে আপনাকে করতে হবে। নফসকে
পরিশুদ্ধ করতে হবে, পিউরিফাই করতে হবে। নফসকে তাকওয়ার পানি দিয়ে গোসল করায় এটাকে পিওর করে ফেলতে হবে, খাঁটি বানায় ফেলতে হবে। নফসকে হিংসার পাত্তাই দেওয়া যাবে না, নফসকে লোভের খাদ্য দিয়ে ভরানো যাবে না। নফসকে ট্রিটমেন্ট করতে হবে ঈমান দিয়া। কি দিয়ে বলেন তো? ঈমান দিয়া। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই সমস্ত লোকগুলো সফল হলো যারা নফসকে শুদ্ধ করতে পারলো, তারাই হলো একমাত্র সফল ব্যক্তি। এই জন্য আমার বন্ধুগণ, অনেক বান্দা আখিরাতে ধরা খেয়ে যাবে শুধুমাত্র নফসের শুদ্ধতার অভাবে। শহীদ জাহান্নামে চলে যাবে আমরা যাকে শহীদ জানতাম, দানবীর জাহান্নামে চলে যাবে আমরা যাদেরকে দানবীর জানতাম। অনেক আলেম ওলামাও জাহান্নামে চলে যাবে আমরা যাদেরকে বড় আলেম বুজুর্গ মনে করতাম, শুধুমাত্র নফসের ভেজালের কারণে, নফসের অশুদ্ধতার কারণে। এজন্য আমার বন্ধুগণ, সবার আগে বাহির ঠিক করব না, ভিতরটা ঠিক করব। ভিতরটা ঠিক করব, নফসটা ঠিক করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা এবং কাজ হবে দুই রকম না একরকম। ইমানদারের কথা কাজ দুই রকম না একরকম হবে? একরকম হবে। নাম্বার 3 হলো আমরা সত্যবাদী হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যবাদী যদি হতে পারো, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তোমরা মহা সফল অর্জন হয়ে যাবে তোমাদের। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। নাম্বার 5 হলো ধৈর্যশীল হতে হবে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। ধৈর্য আছে যার, ঈমান আছে তার। ধৈর্য নাই তার, ঈমানের হুমকি আছে তার। ধৈর্যশীল হতে হবে। বিয়ে আগে না ধৈর্য আগে? ভালো করে বলেন, বিয়ে আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য ছাড়া নামাজ হবে? ধৈর্য ছাড়া ব্যবসা হবে? ধৈর্য ছাড়া বিয়ে টিকবে? এক মহিলা আমার ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন। আমার কি প্রশ্ন? আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? এরকম পাবলিক নাই? বলেন কেন? বলেন না কেন? আসে না নাই? আসে না নাই? সকালেও তালাক, বিকেলেও তালাক, কিছু হইলেই তালাক। এই জাতীয় অভ্যাস যে সমস্ত পুরুষের থাকে, উচিত কি জানেন? বাঁশের ডালগুলোকে কি বলে? বাঁশের ডাল কোন যে কাঁচা কাঁচা যেগুলো আছে চিকন টাইপের, একসাথে 8-10টা জোড়া দিয়া পিছন দিকে মারা দরকার। 22 গুণ রাগ ছাড়ো সব বইয়ের উপরে তালাক দিয়া, আবার সেই তালাক দিয়ে পরে আবার ফোন দিয়ে বলে, হুজুর বাচ্চা 2টা আছে, কি করবো হুজুর একটু দেখেন তো, জায়েজ করে নেওয়া যায় নাকি? দেখছেন আছে না নাই? আছে না নাই? বুড়ার সাথে বিয়ে দেয়, হিল্লা করবেন, হারাম এগুলো, হারাম, এগুলো হারাম। এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রী পরিচয় লালন করছে, অথচ জেনা হচ্ছে, জেনা হচ্ছে, জেনা হচ্ছে। আছে না নাই? এগুলো করা যাবে না। ধৈর্যশীল হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। বনিবনাট হবে না। সালিশ ডাকেন, লোকজন ডাকেন, পরামর্শ করেন। আইন মুখে নেন কেন? আইনটা কেন মুখে নেন? আল্লাহ পাক তালাক নামে একটা সূরা নাযিল করেছেন। আত-তালাক নামে আছে না? সূরাতুত তালাক আছে না? তা আপনি শরীয়তকে লঙ্ঘন করে ফেলেছেন। এটা উচিত না। এই কথাগুলো বহুলভাবে বলা দরকার, এই কথাগুলো যাওয়া দরকার, মানুষের কানে কানে এগুলো যাওয়া দরকার। কি ঠিক কিনা বলেন? মানুষের কানে কানে এটা পৌঁছা দরকার। কখনো হাজারো গন্ডগোল হোক না কেন, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগতেই পারে, ঝগড়া লাগতেই পারে, সমস্যা হতেই পারে, কিন্তু তালাক শব্দ যেন মুখে কখনো না, এটা মাথায় রাখবেন। এটা মারাত্মক ভয়ঙ্কর জিনিস। শয়তান এখানে সোয়ার হয় বেশি, যে ওকে জেনার মধ্যে কেমনে ঢুকায় দেওয়া যায়। এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব।
জীবনের সকল জায়গায় আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। মন চাচ্ছিল কথা বলি, কিন্তু আজান হবে, আবার নামাজের সময় হয়ে যাচ্ছে, সব দিকে তাকাতে হবে। ধীরে ধীরে আমি আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি। আমি যে কথাগুলো বলছি মনে থাকবে তো সবার? একটা লোক উঠবেন না, সবাই বসুন। নামাজ আমরাও পড়বো, আপনিও পড়বেন, একটু বসুন। আসরের নামাজ পড়বেন সবাই? কারা কারা আসর পড়বেন? হাত কিন্তু অনেকে তোলেন, তুলে রাখেন একটু, আল্লাহর ভিডিওতে একটু ভিডিও হোক। আসর পড়বেন কারা কারা, একটু হাত তোলেন না দেখি। কিছু কিছু ভাই হাত তুলতে ভয় পাচ্ছে, মানে জান্নাত যেতেই চায় না। হাত তোলেন না। আসর পড়বেন কারা কারা? মাগরিব পড়বেন কারা কারা? এশা পড়বেন কারা কারা? ফজর পড়বেন কারা? জোহর পড়বেন কারা? বলুন ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আপনার নিজের বউকে পরপুরুষকে দেখাবেন? আস্তে কর, আস্তে কর। ছোট বাচ্চাকে না, বিয়ে করছে, বিয়ে করলে দেখাবেন না, ঠিক আছে, ভালো। খুব লজ্জা পেয়ে গেছে, চোখে চোখে হয়েছে, তাই কন্ট্যাক্ট হয়ে গেছে, খুব লজ্জা পাচ্ছে। সমস্যা নাই, আব্বু এদিকে তাকাও, সমস্যা নাই তো? সম্মানিত ভাই, তাহলে নিজের বউ কি অন্য দেখবে না নিজে দেখতে হবে? নিজে দেখতে হবে। কিন্তু কিছু কিছু স্বামী আছে, ওরা বউকে দেখাতে খুব পছন্দ করে। কি হুন্ডা জানো এখন? R15 এর ড্রাইভিং সিটটা হলো আন্ডারগ্রাউন্ড, একদম নিচে দেখাই যায়, আর প্যাসেঞ্জার সিটটা হলো 3 তলায়। ওই 3 তলায় বউকে বসায় দেয়, চুল ছেড়ে দিয়া। আর হোন্ডার যে পাইপ আছে, স্যালেঞ্জার, ওটা থাকলে আওয়াজ কম হয়। একটা গাড়ি যে যাচ্ছে টের পাওয়া যায়। করে কি, ওই বউ তো দেখাবে, এই জন্য মানুষ তো দেখা দরকার, করে কি ওই স্যালেঞ্জারটা আউট করে, তখন হয়ে যায় ভটভট আওয়াজ। এই আওয়াজ সহ দিল একখান টান, এক টানে সিরাজগঞ্জ ক্লোজার সহ কড্ডার মোড় দিয়া একদম রোড দিয়া নলকা ফেরিঘাট দিয়ে এক টান মেরে সিরাজগঞ্জবাসীকে দেখায় দিল, দেখো আমার বউটা কেমন মাল। যেরকম নাউজুবিল্লাহ, এরকম বেহায়া দায়ুস মার্কা স্বামী আছে না নাই? এগুলো করবেন, এগুলো করবেন না। আপনি নিজেও নষ্ট হলেন, সমাজকে নষ্ট করলেন, আরেকটা যুবকের যৌবনে আপনি চরম আঘাত হানলেন ওর যৌবনকে নষ্ট করার জন্য। এগুলো নোংরা কাজ। আল্লাহ পাক এলাকার ভাইদেরকে দ্বীন শরিয়ত মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার কথার ভিতরে একটু রসকস কম, হাসি তামাশা কম, আমার আলোচনার মধ্যে একটু আজে বাজে কথা কম। আমি আমার দীর্ঘ এই 25, 26, 27 বছরের ইতিহাসে আমি কোনোদিন অযাচিত, অতিরিক্ত, অতিরঞ্জিত, বিতর্কিত, আজে বাজে, গালিগালাজ, এই জাতীয় কোনো শব্দ চয়ন আমার মুখ থেকে নেই। আমি চেষ্টা করি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, ইমানদারদের বৈশিষ্ট্য হবে 2 নম্বর হলো অতিরিক্ত কোনো কথা তাদের মুখ থেকে বের করবে না। আমি এরকম করেই কথা বলি, অযাচিত কোনো কথা আমার মুখ থেকে আমি বের করার চেষ্টা করি না। তো যতটুকু কথা শুনলাম আমরা আমল করবো না ইনশাআল্লাহ। সফল হওয়ার শর্ত কয়টা বলেন? কয়টা শর্ত বলেন? 9টা শর্ত, 5টা বলেছি। নাম্বার 6 হলো আনুগত্য করতে হবে 2 জনের, আল্লাহ এবং রাসূলের। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ যদি দেই, অসৎ কাজের বাধা যদি দেই, আল্লাহ পাক সফল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 104। সৎ কাজের যারা আদেশ দেবে, অসৎ কাজের যারা নিষেধ করবে, তারা সফল হবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। নাম্বার 8 হলো তওবা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন
আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সর্বশেষ নাম্বার 9 হলো সফল হওয়ার শর্ত প্রকৃত মুমিন হতে হবে, প্রকৃত মুমিনের গুণগুলো আনতে হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون জোরে বলুন আল্লাহু আকবার। এই 9টা শর্ত যদি আমরা পূরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা করা কি? পর্দা কি বোরকা পরলে হয়? বোরকা পরলে পর্দা হয়? পর্দা কাকে বলে জানেন? চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, দেবর, ভাসুর, এদের সঙ্গে যারা পর্দা মেইনটেইন করে চলতে পারে এরাই হচ্ছে প্রকৃত পর্দাশীল। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বোরকা পরলেন কিন্তু আপনি দুলা ভাইয়ের সঙ্গে দেখা করছেন, চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা হলো, দেখা করছেন, এগুলো কি দেখা করা জায়েজ না হারাম? হারাম। দুলা ভাইয়ের হুন্ডায় সরে এরকম শাড়ি নেই, আসতে করে এরকম শাড়ি আছে না নাই? দুলা ভাই নিয়ে চলেন তো ভাবে যে দুলাভাই মানুষ, বড় বোনের স্বামী, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু দূরেই বসে, হুন্ডার মাঝখানে গ্যাপ রেখেই বসে। দুলাভাই তো চান্স পাইছে, সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পুরো। এগুলো করতে দেওয়া যাবে না, এগুলো পর্দা মেনটেন করতে হবে। মানে খেত খায় কি বলেন? খেত খায় ছাগল না, বেড়া খেত খায়, বেড়া খেত খায়। ক্ষতি আপনার দূরের পুরুষ করতে আসবে না, ক্ষতি করার জন্য কাছের দুলাভাই দেবররাই যথেষ্ট। আসতে কম কেন? এই জন্য এই জায়গায় পর্দা মেনটেইন সবার আগে করতে হবে। খালি চাচাতো ভাই আসে, খালাতো ভাই আসে, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালাম, মানে সালাম দেওয়ার লক্ষ্যই হচ্ছে খালাতো বোন একটা আছে, এদের ঘুরঘুর করে। এই জন্য খালাকেও সতর্ক থাকতে হবে যেন পর্দার কোনো ব্যাঘাত না হয়। আচ্ছা বলেন তো, এগুলো কথা কি জরুরত আছে? আমি খুব গুরুত্বপূর্ণ সামাজিক যে রোগগুলো আমি আমার আলোচনায় ফুটে তোলার চেষ্টা করেছি। একদিনে তো সব হয় না, কিছু কিছু করে কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমলে নিয়ে এসে বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন।